हेलो फ्रेंड्स আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা আজকেও চলে এলাম বাগানে আর দেখো হাতে করে একটা ঝুড়ি আর সিজার নিয়ে আসলাম। তো বাগানে এসে খালি হাতে কিন্তু আমি কোনোদিন যাই না, কিছু না কিছু শাকসবজি হারভেস্ট করেই থাকি। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে বাগান থেকে আমি কি কি আজকে তুললাম। তো প্রথমেই একটা পেঁপে তুলে নিলাম। দেখো পেঁপেগুলি আকারে তেমন বড় নয়, তবে আমার পরিবারের জন্য কিন্তু যথেষ্ট। আর এখানে দেখো কালকে যেহেতু আমি ঢেঁড়স তুলিনি, ঢেঁড়সগুলি অনেক বড় হয়ে গেছে আর প্রায় প্রতিটা গাছেই ঢেঁড়স হয়ে রয়েছে। আর বন্ধুরা নিজের গাছের টাটকা ঢেঁড়স তুলে রান্না করে খেতে যে কত ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, তাও আবার অর্গানিক। তো বাজারের কেনা সবজি আর বাড়ির সবজির মধ্যে তফাৎ সেটাই। চলো এই সাইড থেকে তোলা হয়ে গেল। এবার দেখো একদম জঙ্গলের মধ্যে মনে হয় দাঁড়িয়ে আছে। আর কারকুল গাছগুলি এখন কিন্তু ভালোভাবে লুতিয়ে যাচ্ছে। আর এক দুইটা কারকুলও চলে আসলো। দুইটা কারকুল তো গতদিন তুললাম দেখলে, এখন কিন্তু একটু একটু করে কারকুল পাবো বাগান থেকে। তো যাই হোক, একটা দুটা করে পেলেও আমার যথেষ্ট, কারণ আমার ঘরে কেউই খায় না, আমি আর তোমাদের দাদাভাই ছাড়া। তো গতদিন তো দুইটা কারকুল তুললাম, সেটা তোমরা দেখলে। তবে কারকুলগুলি একটু পোকা হোল করে নিয়েছে, তাই বাকিগুলি আমি প্যাকেটে দিয়ে দিয়েছি। তো দেখো এখান থেকেও পেয়ে গেলাম অনেকগুলি ঢেঁড়স। এবার বন্ধুরা চলে এলাম বাগানের এই সাইডে। আর এখানে ঝিঙে গাছগুলি এমনভাবে লতিয়ে গেছে যে ঢেঁড়স গাছগুলিকে খুঁজেই পাওয়া যায় না। তো একটু নুয়ে নুয়ে দেখতে হয়। আর তোমরাই দেখো ঝিঙে গাছগুলি কিন্তু অনেকটা লতিয়ে গেছে। আর বিকেলবেলা কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙে ফুল আসে, তোমাদের একদিন অবশ্যই দেখাবো। আর যত পরিমাণ পুরুষ ফুল আসবে ততই কিন্তু ফল ভালো হবে। তো তোমরা তো দেখলে যে কুমড়ো গাছগুলিতে একটাও পুরুষ ফুল নেই, কিন্তু স্ত্রী ফুল অনেকগুলি আসে। তো যেহেতু পুরুষ ফুল নেই, সেটা আমি পরাগও করাতে পারি না, আর কুমড়োগুলিও ঝরে যায়। তো গতদিন তো দেখলে কয়েকটা ঝিঙে নিলাম, আজকেও কিন্তু গাছ থেকে একটা ঝিঙে তুলে নেব। আর ঝিঙেটাও অনেক বড় হয়ে রয়েছে। দেখো অনেকগুলি ঢেঁড়স পেয়ে গেলাম। আর দেখো বস্তাতে গাছটা কত গ্রোথ হয়েছে। কে বলে দেখো যে বস্তাতে কিছু হয় না, ঢেঁড়সটাও যেমন ভালো, গাছটাও কিন্তু তেমন গ্রোথ। দেখো কত সুন্দর ঢেঁড়স হয়েছে। তো এবার কিন্তু আমি কয়েকটা বস্তাতে ঢেঁড়স লাগিয়ে রাখবো। আর এই যে ঝিঙেটার কথা বললাম, দেখো অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো প্যাকেট করে দেওয়াতে পোকা কিন্তু হোল করতে পারেনি, ঝিঙেটা খুবই ভালো হয়েছে। তো এবার চলো গাছে কিছু খাবার টাবার দিয়ে নিই। তো গতদিন তো দেখলে চাল কুমড়ো গাছগুলি একটু মাটিটা পরিষ্কার করে একটু উকড়ে দিলাম। আর দেখো গাছগুলি গ্রোথ দেখেই বুঝতে পারছো যে মাটিটাতে কী পরিমাণ খাবার আছে। তাও আবার শুধু ভাতের ফেনি দিয়েছি। আর দেখি বাজারে গেলে একটু খোল নিয়ে আসবো। তো খোলটা একটু পচিয়ে তারপর আবার এই গাছগুলি গোড়াতে দিয়ে দেব, তাতে গাছগুলি অনেকটা সুন্দর হবে। আর তোমরা যদি ইচ্ছে করো খোল পচা জল বা খোল না দিলেও পারবে, এরকম ভাতের ফ্যান যদি একটু পচিয়ে দাও, মানে 2-3 দিন রেখে দিয়ে দাও, তাহলেও কিন্তু গাছগুলি ভালোই হবে। তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে। তো দেখো আজকে এই সবজিগুলি হারভেস্ট করলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।